এখন বাজে 10টা 45, আর কিছুক্ষণের মধ্যে অতনু চলে আসবে। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি। হঠাৎ করেই আমার কেন জানি না মনটা ভালো লাগছে না। হয় না এরকম এক এক সময় যে মন খারাপ, কিন্তু কি কারণে মন খারাপ সেটা বুঝতে পারছি না। কোনো কিছুই ভালো লাগছে না। সিনটির ম্যাম পড়িয়ে চলে গেল, আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, টিভিটাও মানে অন করিনি, টিভি দেখিনি, কিচ্ছু ভালো লাগছে না। আর আমার ঘরে দেখো ফ্যান চালানো শুরু হয়ে গেছে, কারণ এত গরম লাগছে আমার, জানি না কেন। সিন তোর কি গরম লাগছে? গরম লাগছে না, বাট আমার প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ফ্যানটা হালকা করে একদম চালিয়েছি, ধুয়ে চলছে। তো যাই হোক, কেন আজকে আমার মন খারাপ, কেন ভালো লাগছে না আমি নিজেও জানি না। মায়ের সঙ্গে দুপুরবেলা কথা বলতে বলতে কাজ করলাম, সেই জন্য তোমাদের সঙ্গে দুপুরবেলা আমি কী করি না করি সেই সব কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তারপর যাই হোক টুসিদির সঙ্গে কথা হলো। আমার মন খারাপ থাকলে ওর সাথে কথা বলি, মন ভালো থাকলে ওর সাথে কথা বলি, সবসময়ই যখন যেটা ভালো খারাপ সবটাই আমি ওর সাথে শেয়ার করি। আমার মনে হয় লাইফে এরকম একটা বন্ধু থাকা দরকার, যার সঙ্গে তুমি সব কিছু শেয়ার করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে। তো যাই হোক, তারপর স্নান টান করলাম, পুজো দিলাম। অন্যান্য দিন আমি সুন্দর করে তোমাদের সঙ্গে বৃহস্পতিবারে পুজো দেওয়াটা শেয়ার করি, আজকে আমি আর ভিডিও করিনি, সিনটিই করেছে। ওকে বললাম যে একটুখানি ভিডিও করে রাখা, আমার খুব ভালো লাগে বৃহস্পতিবার মন দিয়ে পুজো করলাম। তারপর থেকেই আমি শুয়েছিলাম, ঘর ফাঁকা একা, ওই যে ঘর ফাঁকা থাকলে একা থাকলে নানা রকম চিন্তা ভাবনা এরকম মাথায় ঘোরে। তা আমারও কেন জানি না কী সব উল্টোপাল্টা অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় ঘুরলো, যেগুলোর কোনো মানে হয় না। তারপর থেকে হঠাৎ করে দেখলাম মনটা ভারী হয়ে গেল, মন ভালো নেই। তো যাই হোক, এইভাবেই তো আমার আজকের দিনটা কাটলো। অতনু আসুক, তারপর একসাথে ডিনার করব। এখন ব্লগ আপলোড করি, যেটুকু বাকি আছে এডিট সেই কাজগুলো করি। বেশ ভালো লাগছে না কেন জানি না, একটুও ভালো লাগে না, কিছু মানে কিছু করতেই ইচ্ছে করছে না। বাবু ফ্যান বন্ধ করে দে, তুই তো কাশছিস, যা। তো এই হচ্ছে আমার শিনু। আজকে হচ্ছে আজকে তোর মানে 4th এক্সাম ছিল, তাই তো? কালকে তোর লাস্ট। ভীষণ মজা, চলো পরে দেখা হচ্ছে। লাফাচ্ছে আনন্দ এই ভিডিও করার সময় তোর পাপা কতবার যে যাতায়াত করবে। চলে এসছে লেন্স কার্ট থেকে আমার সানগ্লাসটা, তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমিও এখন দেখবো। এটা আবার বক্সটা অন্য, ও এটা তো ব্র্যান্ডও অন্য, ওই জন্য বক্সও অন্য। মিলার। এই যে যেই গ্লাসটা লাগানো ছিল সেটাও দিয়ে দিয়েছে, কিন্তু কোন কাজে লাগবে আমি জানি না। আর এটা হচ্ছে পাওয়ার দেওয়া গ্লাসটা, যদিও এখন আমি নাইটির সাথে পরবো, খুব একটা ভালো লাগবে না। এই হচ্ছে আমার সানগ্লাসটা। কেমন লাগছে বাবা? দারুণ ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে কমেন্ট করে জানি, একটু বেশি নেকামো করে ফেললাম। যাই হোক, বেশ সুন্দর হয়েছে। আমার যে ফ্রেমটা, ওই ফ্রেমটা সানগ্লাসটা একই রকম, প্রিন্টটা একটু 19-20, বাট আমার ভীষণ ভালো লেগেছে এই প্রিন্টটা, সবকিছুর সঙ্গে ক্যারি করা যাবে। সিনটি স্কুলের প্রজেক্টের জন্য অতনুকে বলা হয়েছিল গাছের ডালপালা আনতে, এই যে সুন্দর নিয়ে এসছে, পোকা খাওয়া পাতা। এটা তো তাও ভালো, যাই হোক এটা তুই নিয়ে যেতে পারবি যদি নিয়ে যেতে চাস। এই যে গাছের পাতায় ধুলো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, পুরো ধুলো ভর্তি। এই দাঁড়া, এটা দেখে, এটাতে বোঝা যাবে। এই যে পুরো ধুলো। এই মানুষটার কাজ এরকমই উল্টো পাল্টা কাজ। এই তার থেকে আমার বাগানে গাছ ভালো ছিল। আর এই যে সুতলি দড়ি, এটাকে কি দড়ি বলে, সুতলি তো বলে, যাই হোক। আর আঠা এনেছে, কত বড় একটা আঠা প্রজেক্টের জন্য। ঘরে বড় বড় আঠা রয়েছে, তোমাকে কে বলেছে আনতে? হ্যাঁ চলো। পাপা আমার এইটুকুনি কপি আর এত বড় কেন এনেছো? ওই ছোট ডালটা নিয়ে যাবি যদি মনে হয়, নাহলে বাগান থেকে কালকে ছিঁড়ে দেবো। সব ফেলে দাও। হ্যাঁ, বাজছে এখন 11টা 50, ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে।
সিনটি আর অতনু ডিনার করেছে, আমার আজকে খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আমি এখন শুয়ে পড়বো। অতনুর কাজ নিয়ে বসলো, কাজ করবে, তারপর গিয়ে শোবে। আমার ভাবনা চিন্তা করবে, অনেক কাজকর্ম আছে সেগুলো করবে। সিনু শুয়ে পড়েছে, ওয়েট করছে আমার জন্য। আমি শোবো। আর ভালো লাগবে না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু ছিল না। আর যতদিন না সিনটির এক্সামটা শেষ হচ্ছে, মানে কালকে ওর এক্সাম শেষ, তারপর আমি ঘর থেকে বেরোবো। শনিবার দিন হয়তো সিনটি, আমি আর টুসিদি একটু যাবো কেনাকাটা করতে। টুসিদির কিছু কেনাকাটা আছে, আমারও কিছু দরকারি জিনিস আছে নেওয়ার, যেটা অতনুর সঙ্গে বেরোলে পরে আমাকে কিনতে দেয় না, সেগুলোই আমি কিনতে যাব। তো যাই হোক, যাই করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর আজকের ভিডিওটা এইটুকুই, আর ভালো লাগছে না, এনার্জি একটুও নেই। আর এই দেখো চকচক করছে, মশা কামড়েছে না পিম্পলস হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।